আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, শত্রুকে মেরে ফেলার এক এক নং যন্ত্র মানে এটি এমন একটি যন্ত্র যার প্রয়োগ শত্রু ইহলীলা সঙ্গ হয়ে যাবে। মানে ইহলীলা মানে দুনিয়া, সে দুনিয়া থেকে একদম চিরতরে সরে যাবে, মানে সে মারা যাবে। ঠিক আছে? তো সম্মানিত দর্শকগণ, কিভাবে এই তদবিরটা করলে শত্রু মারা যাবে, কোন নিয়মে করলে মারা যাবে, হ্যাঁ, আমি বিস্তারিত বলে দিব। ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আর নিয়ম ভালোভাবে জেনে তারপরে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। তারপরে কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি পেয়ে যাবেন। ঠিক আছে? তো সম্মানিত দর্শকগণ, আপনার সর্বপ্রথম কি করতে হবে, হাতির পায়ের নখ যেভাবে হোক সংগ্রহ করতে হবে। হাতির পায়ের নখ এটা হয়তো কিনতে পাওয়া যায় বা কবিরাজি যে দোকান আছে তাদের কাছেও পাইতে পারেন। যে কোনোভাবেই হোক হাতির পায়ের নখ আপনার সংগ্রহ করতে হবে। ওই নখ সংগ্রহ করার পরে ওই নখটা আপনি ভালো করে ধুইবেন। পানি দিয়ে ধোয়ার পরে শুকায়া ওই নখটা আগুনে পুড়াইবেন। ঠিক আছে? হাতির পায়ের নখটা আগুনে পুড়াইয়া ছাই বানাইবেন। ছাই বানায়া ওটারে গুঁড়া কইরা পানির সাথে মিক্স কইরা কালি তৈরি করবেন। ঠিক আছে? কালি তৈরি করার পরে যখন কালি তৈরি হয়ে যাবে তখন একটা নতুন প্যারাক নেবেন। আপনার ওই বাজারে যে নতুন প্যারাক পাওয়া যায়, অনেকে পুইত্তা বলে, কেউ প্যারাক বলে। তো নতুন একটা প্যারাক নেবেন, নিয়া ওই প্যারাক দিয়ে আপনি বাজার থেকে বোসপাতা কিনে আনবেন। ওই বোসপাতা আপনি শনিবার দিন পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে জায়নামাজে বসে ওই হাতির পায়ের যে নখ দ্বারা আপনি পুরায়া ছাই বানায়া পানিতে মিক্স করে যে পানি কালি তৈরি করছেন, ওই কালি দিয়ে আপনি শনিবার দিন একটা নির্জন রুমে যেয়ে ওই প্যারাক দিয়ে আপনি ওই বোসপাতার উপরে নকশাটা লাগবেন। এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন এই নকশাটা লাগবেন বোসপাতার উপরে। আস্তে আস্তে লাগবেন ওই কালির ভিতরে। এই আপনার প্যারাকটা ভিজায় আস্তে আস্তে বোসপাতার উপরে এরকম গড়াইটা আস্তে আস্তে আপনি এই নকশাটা লিখবেন। ঠিক আছে? একটু সময় লাগতে পারে। নকশাটা সেম এভাবে লিখবেন। লেখার পরে লিখবেন কিভাবে আমি বলে দেই যে এক, ছোট সংখ্যাগুলো আগে লিখবেন, এক এক, তারপরে দুই, হ্যাঁ, তারপরে এই দুই, তারপরে আপনার এই এই চার চার লিখবেন। ঠিক আছে? তারপরে পাঁচ, তারপরে ছয়, তারপরে সাত, সাত, তারপরে হলো আট। ঠিক আছে? তারপরে হলো আপনার এই 43, 44, এই 45, 45, পরে 48, লাস্টে 52। এভাবে ছোট সংখ্যাগুলা থেকে বড় সংখ্যাগুলা লিখবেন। বোসপাতার উপরে এই নকশাটা লেখা হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, এই নকশার নিচে শত্রুর নাম ও তার পিতার নাম। শত্রু যদি মেয়ে হয় এখানে শত্রুর নাম, পরে মাঝখানে বসে বিন ও তয়কারিতে বিনতে। মেয়েদের ক্ষেত্রে শত্রু যদি মেয়ে হয় তাহলে মাঝখানে বিনতে হবে। তো মেয়ের নাম লিখে মাঝখানে বিনতে লিখে মেয়ের মার নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয় তাহলে এখানে ছেলের নাম, পরে মাঝখানে বিন, বর্ষা বিন অবিন, পরে ছেলের বাপের নাম লেখা হয়ে গেলে তারপরে এই নকশাটা আপনি কি করবেন, তো লেখা হয়ে গেলে আপনি নকশাটা বাস করে আপনি একটা মাদলি বা তাবিজে ঢুকাইবেন। তাবিজ যাতে ফাঁক ফুক না থাকে। তাবিজের ভিতরে ঢুকায়া মোম দিয়ে আটকায়া এটা আপনি তাবিজটা শ্মশানের ভিতরে যা দাফন করে আসবেন, শ্মশানের ভিতরে। ঠিক আছে? অনেক শ্মশানে দেখা যায় যে শ্মশানগুলাতে আপনার, শ্মশান কাকে বলে তো আপনারা চিনেনি, হিন্দুদের যে চিতা খোলা জ্বালায়
ওই শ্মশানে যে মাটির ভিতরে এটা পুঁতে দিয়ে আসবেন, তার ফলে দেখবেন ইনশাআল্লাহ শত্রু, হ্যাঁ, সে মারা যাবে। শত্রু দুনিয়া থেকে যে কোনোভাবে হোক অসুস্থ বা যে কোনোভাবে হঠাৎ সে দুনিয়া থেকে চলে যাবে, সে মারা যাবে। এই তদবিরটা বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না। যদি বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করেন, তাহলে এটা ক্ষতি আপনার উপরেই আসবে। তার তো ক্ষতি হবেই হবে এবং আপনারও ক্ষতি হবে। আপনার ফ্যামিলির যে কেউ মারা যেতে পারে, ঠিক আছে? তো বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না, বারবার বলে দিই। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।